প্রথমে সফটওয়্যারটা ওপেন করে নিব। আমরা আজ যে পার্টের ডিজাইনটা তৈরি করব তার ড্রয়িং হচ্ছে এটা। তো ড্রয়িংয়ে আমার যে আইসোমেট্রিক দেওয়া আছে, টপ প্লেন দেওয়া আছে, ফ্রন্ট প্লেন দেওয়া আছে, এগুলো থেকে ডাইমেনশনগুলো কোথায় কিভাবে হবে সেটা খেয়াল রাখতে হবে। আমাকে প্রথমে চিন্তা করতে হবে যে আমি পার্টি ডিজাইনটা কিভাবে তৈরি করব, কোথায় কোন মেজারমেন্টগুলা দিতে হবে সেটাকে ড্রয়িং থেকে চিন্তা করতে হবে। তো চলুন, প্রথমে যে দেখতে পাচ্ছেন আইসোমেট্রিক, এটা এই কর্নার থেকে এখানে এটা হবে ডিস্টেন্স, এই 80 হবে। আর এই নিচ থেকে বটম থেকে আপার পর্যন্ত এই ডাইমেনশন এটা হবে 40। আর যে আর্ক দেওয়া আছে এটা 10। এখান থেকে এখানে হবে 40। এই 40 হচ্ছে এটা। আর এই 40 যে দেওয়া আছে সেটা হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একদম শুরুর যেটা, সেটা হবে 40। এখান থেকে এখানে হচ্ছে 10, তাহলে এই জায়গা থেকে এখানে হবে 30। আর এই কর্নারের যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে সেটা হবে 45, আর এটার ডিস্টেন্স হচ্ছে 10। চলুন শুরু করা যাক। আমরা সফটওয়্যার ওপেন করার সময় এই ইন্টারফেসটা দেখতে পাবো। আমাকে যেহেতু পার্ট ডিজাইন করতে হবে সেহেতু এই পার্ট ডিজাইনে ক্লিক করব। ওকে, আমি যে পার্ট ডিজাইনটা তৈরি করব সেটার আকার আকৃতি, তার গঠন অনুযায়ী প্রথমে কিভাবে তৈরি করা উচিত সেটা প্রথমে চিন্তা করে নিতে হবে। সেই চিন্তার অনুযায়ী এখানে বেশ কয়েকটা প্লেন রয়েছে, ফ্রন্ট প্লেন, টপ প্লেন, রাইট প্লেন। এই প্লেনগুলোর সাপেক্ষে আমাকে ড্রয়িংটা করতে হবে। তো আমার সুবিধার্থে আমি যে ড্রয়িংটা করতে যাচ্ছি সেটার সুবিধার্থে ফ্রন্ট প্লেন পারফেক্ট। ওকে, ফ্রন্ট প্লেনটা আমরা স্কেচ মোডে নিয়ে যাব। দেন এখন ড্র করা শুরু করব। স্কেচ থেকে বিভিন্ন টুলস রয়েছে, সেই টুলসগুলো আমরা কাজ করব। প্রথমে আমার প্রয়োজন লাইন। ওকে, তো এখান থেকে এখানে 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 তো আমার কাজের সুবিধার্থে আমার যদি লজিক্যালি কিছু দিক ফলো করি তাহলে কাজটা স্মার্ট ওয়েতে করা যাবে। তো আমরা একটা সেন্টার লাইন দেব এখানে। ওকে, সেন্টার লাইন দেব। আমরা মিরর ব্যবহার করতে পারি। ওকে, মিরর প্রথমে সিলেক্ট করে নিব সব, দেন মিরর অ্যাবাউট এটা সিলেক্ট করে দেব, দেন ওকে। ওকে, কাজটা সহজই হয়ে গেল। এখন আমরা ডাইমেনশন দেব, ডাইমেনশন স্মার্ট ডাইমেনশন। এখান থেকে এখানে হবে 80, দেন এটার অ্যাঙ্গেল হবে 45। ওকে,
আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এটা হবে 10, আর এখান থেকে এখানে হবে 40, আর এটা থেকে এটাও হবে 40। ওকে, এখন 3 পয়েন্ট আর্ক নিব এখান থেকে এই পয়েন্টে, আরেকটা আর্ক নিব এখান থেকে এখানে। তো এটা আর এটা আমরা কনসেন্ট্রিক করে দিব। দেন আমাকে এখানে এটা এই আর্কটা ট্যানজেন্ট করে দিতে হবে। তো একটা সেন্টার লাইন নিব, এটা সিলেক্ট করব আর এই সেন্টার লাইন সিলেক্ট করব, দেন ট্যানজেন্ট। ওকে, নো প্রবলেম। এটা ডাইমেনশন হবে 10। নাও ফুল ডিফাইন। যারা বিগিনার আছেন তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনি যখন ড্রাফটিং করবেন অবশ্যই ফুল ডিফাইন আসতে হবে। আপনি যদি ফুল ডিফাইন আনতে পারেন তাহলে ভাববেন যে আপনি সঠিক ওয়েতে কাজটা করেছেন, আবার কোনো জায়গায় ভুল নেই। ওকে, দেন আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে গিয়ে আমরা যেহেতু এটা 2D করেছি 3Dতে রূপান্তর করতে হবে। 3Dতে রূপান্তর করব, আমরা ফিচার্সে যাব, গিয়ে এক্সট্রুডেড বস করব। ওকে, দেন সিলেক্ট কন্ট্রোলস, আমরা সিলেক্ট করে দেব কোনটা কোনটা চাচ্ছি বস করার জন্য। ওকে, আমার দুটোই প্রয়োজন। এখানে ডিরেকশন ব্লাইন্ড দেওয়া আছে, আমি মিড প্লেন নিয়ে নিব, এটা দিব 30, দেন ওকে। এখন আরেকটা জিনিস খেয়াল করতে হবে, তা হলো আমি যে প্রথমে ড্রয়িংটা দেখিয়েছিলাম আমি আবার দেখাচ্ছি, এখানে কিছুটা বৃদ্ধি হবে এই আর্ক লাইনটা। ওকে, এই ফিচার্স ম্যানেজার ডিজাইন ট্রি থেকে আমরা স্কেচটা শো করে নিব, দেন এক্সট্রুডেড বস, আবার এটা সিলেক্ট করে দিব, দেন ব্লাইন্ড আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, তবে এই কর্নার থেকে এই ভার্টেক্স থেকে 10 মিলিমিটার আমরা বর্ধিত হবে। তো আমরা বলে দিতে পারি এই ভার্টেক্স, এই তো এই ভার্টেক্স থেকে 10 মিলিমিটার, দেন ওকে, না কমপ্লিট। এখন আমি চাইলে ম্যাটেরিয়ালস দিতে পারি। ওকে, এই অ্যাপারেন্সে যাব, অ্যাপারেন্সে গিয়ে আমরা যদি এটা মেটাল দিতে চাই, যে কোনো একটা আপনার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। ওকে, আমি এটা দিয়ে দিলাম। দেন আইসোমেট্রিক। ওকে, সবাই ভালো থাকবেন, বাই।